মহতী সভার মাননীয় সভাপতি চিফ গেস্ট কিরণ গিত্তে মহোদয় এবং অন্যান্য ডিগনেটরিজ অন দ্য ডায়াস, উপস্থিত সজ্জন মণ্ডলী, সবাইকে আমার শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই। তো আমার দাদা যে 2013 সালে ওনার মেয়েকে নিয়ে এই আইজিএম হসপিটালে অঙ্গদানের এটা ওই রেজিস্ট্রেশনটা করিয়ে নিয়েছেন আর দেহদানটাও করেছেন জিবি হসপিটালে। তো দাদা সবসময় পুরানো কথা ভেঙে নতুন কিছু করার জন্য ভাবতেন, কিন্তু এতটাই অ্যাডভান্স যে চিন্তা করে রেখেছেন এটা আমরা বাড়ির সদস্যরা বুঝতে পারিনি আর কি। তো যেটা আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই, জাস্ট মানে আপনার ডেথ, এবার তো আমাদের সংস্কৃতি হচ্ছে কি মানে ডেড বডিটা পুড়ে ফেলা। তো তখন একটু সমস্যা হচ্ছিল। আমার ভাইজি এবং ওরা এখানে আছে, আমার ভ্রাতুষ্পুত্র ওই এখন একটা টিপিএস গ্রেড 2 ওইখানে ট্রেনিং করাতে আজকে আসতে পারেনি, ও আসতে পারলে ভালো হতো আর কি। যাই হোক, প্রথমে ওটা মানে দেহটাকে পুড়ে ফেলা এটা নিয়ে একটা সমস্যা হচ্ছিল। তখন আমি ওই ছেলে মেয়েদের ডেকে বললাম যে তোমরা আগে একটু সিদ্ধান্ত নাও যে কী করবে আর কি। তো দাদা তো বারবার আমাকে এবং আমার স্ত্রীকে বলে গেছিল এই কাজটা যদি তোমরা করতে পারো তাহলে আমি খুব খুশি হবো। শেষ মুহূর্তে আমি জিজ্ঞেস করেছিলাম, তখন আর কথা বলতে পারিনি। আচ্ছা যাই হোক, সেটা আমরা করতে পেরেছি যে ছেলে মেয়েরা যখন রাজি হলো তখন আমরা। তারপরে একটা অসুবিধা হয় যেটা, যেমন জুলাই বাড়ি থেকে এটা আইজিএম হসপিটালে দাদা দুটো কাজই করেছেন, চক্ষুদানও করেছেন, দেহদানও করেছেন। তা আমরা যখন আইজিএম হসপিটালে ফোন করলাম তখন ওরা বললো যে 4 ঘন্টার মধ্যে আপনারা কিন্তু দেহটা এখানে নিয়ে আসতে হবে। তাহলে এটা একটা প্রবলেমেটিক ছিল, জুলাই বাড়ির মতো জায়গা থেকে এটা ডেথ সার্টিফিকেট বের করে ডাক্তার পাওয়া যায় না, হসপিটাল থেকে ডাক্তার নেওয়া যায় না, ডেথ সার্টিফিকেট না, এই করতে করতে আমাদের 1 ঘন্টার মতো চলে গেল। তারপরে গাড়ি রিজার্ভ করে নিজে গাড়ি ভাড়াটা দিয়ে এটা আনতে হলো। সেটা যাই হোক, গাড়ি ভাড়াটা আমাদের ফ্যামিলিতে কোনো ব্যাপার ছিল না, কিন্তু সব ফ্যামিলিতে এটা সম্ভব হবে কিনা এটা একটা ব্যাপার আছে। এখন আমরা ওরা অবশ্যই আইজিএম থেকে খুব তাড়াতাড়ি জিবিতে চলে এসেছে, ওরা রেডি টেডি ছিল, আমরা দ্রুততার সঙ্গে এখানে এনেছি, এনে এখান থেকে ওরা কর্নিয়াটা নিয়েছে। আচ্ছা যাই হোক, এই দেহদান কাজটা আমরা সম্পন্ন করতে পেরেছি। আর এখানে যে গভর্নমেন্টটা আমাদেরকে ফেলিসিটেট করেছে, আমি ব্যক্তিগতভাবে খুব খুশি। যাই হোক, এটা এই প্রক্রিয়াটা যদি চলতে থাকে তাহলে খুব ভালো হবে আর কি। গভর্নমেন্টকে যাতে আরও এইসব ব্যাপারগুলো মানে যেমন দেহটা যদি দান না করতেন দাদা, তাহলে তো আমরা দেহটা নিয়ে জীবিতে আসতাম না। তাহলে কি হতো, দেহদান তাহলে আমরা একবার চক্ষু এখানে আগরতলা দিয়ে আবার দেহটাকে নিয়ে চলে বাড়ি নিয়ে যাওয়া, এটা একটা কমপ্লিকেশনের ব্যাপার ছিল। যাই হোক, যে এখানে আমাদের ফ্যামিলিকে ফেলিসিটেট করা হয়েছে, আমরা খুব খুশি। এই আমার দাদার আত্মাও খুব খুশি হবেন আজকের এই ঘটনা। ধন্যবাদ সবাই। অনেক ধন্যবাদ।